দোকানের আওয়াজে ঢাকা পড়ে যায় অনেক গল্প, কিন্তু এক বিকেলে সেই শব্দের মাঝেই চিৎকার করে উঠেছিল এক তরুণের নাম, জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী, একজন শান্ত, মেধাবী, স্বপ্নবান তরুণ। প্রতিদিনের মতোই বিকেলে টিউশনে যেতেন। সেই টিউশনের মেয়ে বর্ষা, বয়সে তরুণী, পড়াশোনায় মনোযোগী, কিন্তু হৃদয়ে লুকিয়েছিল এক অতীত সম্পর্কের ভার। সেই অতীতের নাম মাহির রহমান। দীর্ঘ 9 বছরের প্রেম, কিন্তু এখন শুধু দূরত্ব আর ক্ষোভ। সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্ষা পরিচিত হয় জুবায়েদের সঙ্গে। জুবায়েদের যত্ন, মায়া, ব্যক্তিত্ব ধীরে ধীরে বর্ষাকে টেনে নেয়, আর সেখান থেকেই শুরু হয় এক ত্রিভুজ প্রেমের গল্প, যার শেষ হয় মৃত্যু দিয়ে। অক্টোবর 19 তারিখ, রবিবার, বিকেল 4:30। জুবায়েদ ব্যাগ কাঁধে নিয়ে বের হয়েছেন টিউশনে। পুরান ঢাকার সরু গলি, হর্নের ঘণ্টা, দূরে আজানের ধ্বনি। কেউ জানে না এ তার শেষ যাত্রা। ফোন বেজে ওঠে, ভাইয়া আজ একটু আগে চলে আসবেন। পরিচিত কণ্ঠ, কিন্তু এর ভেতর লুকানো ছিল ফাঁদ। বর্ষা জানত মাহির সহজে ভুলতে পারবে না, তাই সে কথা দেয়, জুবায়েদকে যদি সরানো যায় আমি তোমার কাছে ফিরে আসব। 23 দিন ধরে চলেছিল এই পরিকল্পনা। সেদিন বিকেলে ভবনের নিচে পৌঁছে জুবায়েদ উঠে যাচ্ছিলেন 3য় তলায়। সিঁড়ির ধাপে ধাপে জমছিল অন্ধকার। উপরে অপেক্ষা করছিল মাহির, তার সাথে ছিল তার বন্ধু আইলান, আর দরজার আড়ালে বর্ষা, যে নিজেই এই নাটকের চিত্রনাট্য লিখেছে। মুখোমুখি দুই মানুষ, একজন শান্ত, অন্যজন জ্বলন্ত ক্রোধে। তুই আমার জায়গা নিতে এসেছিস, চিৎকার করে ওঠে মাহির। ভালোবাসা কারো সম্পত্তি না মাহির, ও নিজের পছন্দে আমার সাথে আছে। হঠাৎ ধস্তাধস্তি, পদচরণ, হাঁপানোর শব্দ, আর এক নিস্তব্ধতার পর শোনা গেল ছুরির আঘাতের ধাতব শব্দ। রক্তে ভিজে গেল সিঁড়ি। জুবায়েদ মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে বাঁচাও বর্ষা। কিন্তু 3 তলায় দাঁড়িয়ে বর্ষা ঠান্ডা চোখে দেখে বলল, তোমাকে বাঁচালে আমি মাহিরকে পাব না। এরপর নিঃশব্দতা। কয়েক মিনিটের মধ্যে সব শেষ। সিসিটিভিতে দেখা গেল 2জন যুবক দৌড়ে পালাচ্ছে ভবন থেকে, একজন মাহির, অন্যজন আইলান। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। আটক হয় বর্ষা, মাহির ও আইলান। জিজ্ঞাসাবাদে উঠে আসে অপ্রত্যাশিত তথ্য, এই হত্যা ছিল একটি প্রেমের চূড়ান্ত পরিণতি। কিন্তু যা সবচেয়ে ভয়ঙ্কর, হত্যার পর বর্ষা নিজেই ফোন করে জানায়, আমার টিউশন শিক্ষক পড়ে গেছেন। যেন কোনো অভিনয় চলছে এখনো। পরদিন সকাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সহপাঠীদের চোখে জল, সবার মুখে একটাই কথা, আমরা জুবায়েদের হত্যার বিচার চাই। সেই দিন থেকে প্রতিদিন মোমবাতি জ্বলে, প্রতিবাদ চলে। ছাত্ররা শপথ নিয়ে বলছে, এ ধরনের অন্যায় আমরা সহ্য করব না। পুলিশ জানায়, মাহিরের মা নিজে তাকে হাতে তুলে দিয়েছেন পুলিশের কাছে, যেন সে আরও বড় অপরাধে না জড়ায়। কিন্তু বর্ষার কোনো অনুতাপ ছিল না। তদন্তে আরও জানা গেছে, বর্ষা নিজের মায়ের স্বর্ণ বিক্রি করে মাহিরকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিল। সেই মোটরসাইকেলেই তারা ঘুরে ঘুরে পরিকল্পনা করেছিল জুবায়েদের মৃত্যুর। এই ঘটনা শুধু একটি হত্যা না, এটি একটি সমাজের আয়না। ভালোবাসা যখন অহংকারে রূপ নেয়, যখন সম্পর্ক সম্মান হারায়, তখন তার শেষ এভাবেই রক্তে লিখা হয়। জুবায়েদের পরিবার বিচারের অপেক্ষায়। তারা চায় যারা দোষী তারা শাস্তি পাক, আর যে নির্দোষ তারা মুক্ত থাকুক। ক্যাম্পাসের দেয়ালে আজও একটা পোস্টার লেখা আছে, জুবায়েদ আমাদের গর্ব, আমরা ভুলব না। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা যদি